আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা আমার জীবনের কোনো নাটক বা সিনেমার কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার স্বামী একজন বিজনেসম্যান। আমি গরিব ঘরের মাইয়া। আমার স্বামী আমাকে পছন্দ করে বিয়ে করেছে, অনেক পছন্দ করে। আর আসলে আমার স্বামী ভালো একজন ব্যবসায়ী, মোটামুটি ভালো ব্যবসায়ী, একেবারে কুটিপতি কুটিপতি ওরকম না, মিডিয়াম মানে মধ্য সাইজের ভালো ব্যবসায়ী। এখন আমাকে প্রায় 4-5 বছর পর্যন্ত ভালোই আদর যত্ন অনেক কিছুই, কিন্তু আমার জানা সত্ত্বে 4-5 বছরের মধ্যে আমার কাছে মনে হয় না কোনো মেয়ের কাছে আর কি আমার স্বামী গেছে। তো এরকম মনে হয় না। আমার একে খুব আদর করতো, খুব ভালোবাসতো। সংসার নিয়ে হঠাৎ করে আমার কুলে যখন আমার বাচ্চা কাচ্চা আসলো, একে একে 2টা বাচ্চা জন্ম হয়ে গেল গা। এখন বিয়ার 6-7 বছর হয়ে গেল গা, 2টা বাচ্চা হয়েছে। এখন আপনারাই বলেন, সংসারের কাজ কাম, 2টা বাচ্চা স্কুল দিয়ে নেওয়া একলা কি পারা যায়? আপনি বলেন। আমার কিন্তু অনেক কষ্ট হয়ে যায় গা। পরে আমার স্বামীকে বললাম যে আসলে তো একলা কাজ কাম করতে খুব কষ্ট হচ্ছে, একটা কাজের লোক রাখা দরকার। দেখো একটা মেয়ে ঠে পাইলে, দেখো একটা মেয়ে ঠে পাইলে আনতে পারো কি না। পরে আমি বললাম যে না, আসলে আমিও দেখবো আর তুমিও দেখো যে আগে ঠিক করতে পারো। পরে আমার স্বামী একটা মেয়ে দেখছে, রাস্তা, গরিব মানুষ, একটা মেয়ে দেখছে, কিন্তু চেহারাটা খুব সুন্দর। তখন আমি বললাম, অল্প বয়সী মাইয়া, এত সুন্দর চেহারা, এই সংসারে কাজ কাম করতে পারবে কি না। তো আমি তো জানি যে আমার স্বামীর চরিত্র খুব ভালো, আমার স্বামীর খুব বিশ্বাস করি। আমি চিন্তা করলাম, আমি তো আছি বাড়ির ভিতর, তো আর আমার স্বামী তো একা থাকবে না, আমি তো আছি। আর চিন্তা করলাম যে মেয়ে অল্প বয়স, তাতে কী হয়েছে। আসলে মেয়েকে যদি কাজ কাম শিখা দিই, আমরা যদি কাজ কামটা শিখা দিই, তাহলে হয়তো দেখা গেল মেয়ে ভালোভাবে করতে পারবে। পরে আমি চিন্তা করলাম, অল্প বয়সী মেয়ে কাজ কাম না পারলে ঠিক মতো ধমক ধমক দিয়ে কাজ করানো যাবো, কিন্তু একটা মুরব্বী মানুষ ভুল করে তো আর ধমক দেওয়া যায় না। তো এইসব করে মেয়েটাকে আমি পছন্দ করে রাইখে দিলাম। পরে মেয়েটার বেশি বয়স না, হয়তো 13-14 বছর বয়স। আর 13-14 বছর বয়সে যদি একটা মেয়ে আমার ঘরে থাকে, আর সেখানে যদি আমার জোয়ান একটা স্বামী থাকে, অবশ্যই চোখে লাগাটা কিন্তু স্বাভাবিক, ভালো লাগাটাও কিন্তু স্বাভাবিক। একদিন এভাবে ভালো মন্দ রান্না করে, কিন্তু মেয়েটা যখন আমি কাজ কাম শিখা দিলাম, মেয়েটা এত সুন্দর রান্না করতে পারে, এত সুন্দর করে আমাদের বাড়ি ঘর পরিপাটি করে। আসলে মেয়েটার প্রতি না আমি অন্যরকম একটা খুশি, মানে ছোট বোনের মতন দেখে ফেলতাম, অনেক আদর করতাম। ঠিক আছে। আর আমার কাপড় চোপড় ধোয়ার মানে কোনো কাজের কথা বলে দেওয়া লাগতো না। আমার কাপড় চোপড় ধোয়া, আমার ছেলেদের সন্তানদের কাপড় চোপড় ধোয়া, ঠিক আছে, টাইম মতন খাবার গুছানো, একা রান্না বান্না, একে আবার বাজার নিয়ে আসে। এত চালু কাজের দিক দেওয়া, মানে আমার কাছে মনে হলো যে সে কোনো কাজের লোক না, সে আমার আপন ছোট বোনের চেয়ে বেশি এত আদর করছে আর এত বিশ্বাস করছি। একদিন আমি কিছুদিনের জন্য, মানে আমার ছেলেদের স্কুল বন্ধ হয়, তো আমি কিছুদিনের জন্য বাপের বাড়ি চলে যাই গা, ছেলে মেয়েদেরকে নিয়ে। আর এখান দিয়ে আমার স্বামীর তো অফিস আছে, টাইম মতো খাবার দেওয়া লাগবে, আমার স্বামীকে আর ওকে রেখে যাই। কিন্তু রেখে যাওয়ার ফলে আমি তো আমার স্বামীকেও বিশ্বাস করি আর মেয়েকেও বিশ্বাস করি, কারণ আমি তাদের মধ্যে কোনো ভুল ত্রুটি পাইনি কা। পরে ওই মেয়েকে রেখে যাওয়ার পরে এখন ওই কয়দিনের ভিতরে আমার স্বামীর সাথে মানে ভালো একটা সম্পর্ক জড়াইছে। এবং আমি যে কদিন ছিলাম বাপের বাড়ি, সেই কদিন আমার স্বামী অফিসে কোনো কাজে যায় নাই কা। এটা আমি পরে বুঝতে পারছি। ওই কদিন দিন রাত 24 ঘন্টা ওই মেয়ের সাথে সময় কাটাইছে, এত আনন্দ ফুর্তি করছে, মানে কি বলবো। 13 বছর 14 বছরের মাইয়া, থাকা একটা বাড়ি পাইছে, রান্না বান্না, হাতের স্বামীর সেবা, তার যেভাবে মন চেয়েছে ভাই, ঠিক সেভাবে মেয়েটার ইউজ করছে। আর ওই মেয়ে তো মনে করেন কখনো
এই মানে ভালো একটা পুরুষ মানুষের আদর্শ পাইনি। 13-14 বছর মেয়েদের তো অনেক খাই বুঝতে তো পারছেন, তাদের ছেলেদের আদর পাওয়ার জন্য ওই বয়সটা খুব একটা ঠিক আছে, গরম একটা বয়স, ওই বয়সটার একটা খারাপ বয়সের দোষ, কিছু সময় আছে যে বয়সের দোষ, ওই টাইমটা একটা বয়সের দোষ হয়। মেয়ের ভিতরে এত চাহিদা, এখন দিন রাত 24 ঘন্টা তো মনে করে না আমার স্বামী তার সাথে সময় কাটাতেছে। স্কুল ছুটিমুটি হওয়ার পরেই তো আমি আমার বাপের বাড়ি গেলাম, আর এই বাপের বাড়ি যতদিন ছিলাম এদিক দিয়ে তো আমার স্বামী ওই মেয়েটার সাথে তো অনেক কিছু হয়ে গেল গা। এখন স্কুল থেকে ফল পেয়েছি, ফোন আসছে যে আমার ছেলে পাশ করেছে, মেয়ে পাশ করেছে। আমি তো সবসময় আমার ছেলে মেয়েকে নিয়েই সময় কাটাতাম, তাদেরকে সময় দিতাম। সংসারে কোনো কাজ কামের ঝামেলা আমি আমার মাথার উপরে নিতাম না। আমার একটাই লক্ষ্য ছিল যে আমার ছেলে মেয়েকে আমি পাশ করাবো এবং ভালো করে লেখাপড়া করাবো। এদিকে সংসারটা শুধু ওই 13 বছরের 14 বছরের মেয়েটাই সামাল দেবে। এখন আমি কি করছি, সরাসরি আমার শ্বশুরবাড়ি না গিয়ে আমি স্কুলে গেছি। স্কুলের রেজাল্ট কার্ডটা হাতে পেয়েছি। আমার একটা ইচ্ছা ছিল যে মিষ্টি হাতে করে নিয়ে আমার স্বামীকে আমি চমকে দেব। হ্যাঁ, আমি কি করলাম, সরাসরি বাড়ি তো না যাইয়া ওই রেজাল্ট কার্ড হাতে নিয়ে সরাসরি আমার স্বামীর অফিসে গেছি। স্বামী অফিসে গেছি মতন, পরে বলতেছে যে আজকে তো 10 দিন ধরে তো আপনার স্বামী অফিসে আসে না। তখন আমি বললাম কি, আমার স্বামী 10 দিন ধরে অফিসে আসে না, কি বলতেছেন? আমি তো 10 দিন ধরে বাপের বাড়ি চলে গেছি। আসলে আমি তো জানি না, আমি যদি জানতাম সে অফিসে নাই তাহলে তো আমি অফিসে আসতাম না। আচ্ছা ঠিক আছে, সরি, আমি আমার স্বামীকে পাঠিয়ে দিচ্ছি তার সাথে যোগাযোগ করে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি একটু পাঠিয়ে দিন, আমাদের অনেক কাজ কাম অফিসে জমা হয়ে আছে, আর আমরা যে নাম্বারটা জানি আসলে ওই নাম্বারটা আমি বন্ধ পাচ্ছি, তার কোনো পার্সোনাল নাম্বার আর কি নাই আমাদের কাছে। তো আমি বলছি ঠিক আছে, তার পার্সোনাল নাম্বারটা আমি দিচ্ছি, আপনারা ফোন করে দেখুন সে কোথায় আছে। পরে আমার সামনেই অফিসের লোকজন ফোন দিল যে বস আপনি তো আজ 15 দিন ধরে আসলেন না, পরে একজনের কাছ থেকে আপনার নাম্বারটা নিচ্ছি, আপনি এখন কোথায় আছেন? আমি তো বাসা আছি, আমি অসুস্থ মানুষ, আমি জ্বরে ভুগতেছি, এর জন্য আমি 10 দিন ধরে অফিসে যাচ্ছি না। ও আচ্ছা ঠিক আছে, কিন্তু অফিসের লোকজনকে বলে দিয়েছিলাম যে আমি যে আসছি এটা বলবেন না। কিন্তু আমি আমার স্বামীকে সারপ্রাইজ দিতে যাইয়া যে মিষ্টি নিয়ে আর বাচ্চাদের রেজাল্ট কার্ড নিয়ে সরাসরি অফিসে যাব, স্বামীকে মিষ্টি খাইয়ে দেব আর পরীক্ষার বিষয় নিয়ে কথা বলবো যে তোমার ছেলে মেয়ে পাশ করেছে। এই খুশির খবরটা দেওয়ার জন্য যখন আমি অফিসে আসলাম, আর আইসা যখন আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি গার্জেন, 10 দিন ধরে আমার স্বামী অফিসে বসে না, আর 10 দিন ধরে আমি বাপের বাড়ি পড়ে রয়েছি, আর এদিক দিয়ে আমার স্বামীর অফিসে যে নাম্বারটা দিছে এটা বন্ধ করে রাখলো, এবং পার্সোনাল নাম্বার দিলাম অফিসের লোকজনকে যে এই নাম্বারে আপনারা কথা বলে দেখেন। তারাই যখন কথা বলে দেখলো যে স্বামী বলতেছে আমি 10 দিন ধরে অসুস্থ, জ্বর, তখন আমি মনে মনে চিন্তা করলাম যে জ্বর অসুস্থ সেটা বসেদের বলতেছে, অথচ প্রতিনিয়ত আমার সাথে ফোনে যোগাযোগ হচ্ছে, আমার স্বামী তো একবারও বলে নাই যে আমার আসলে জ্বর বা কি। আর তখনই আমার মনের মধ্যে সন্দেহ লাগছে যে এখানে কোনো খটকা আছে। আমার স্বামী বাড়িতে একা একা 10 দিন ধরে রয়েছে, আর ওই বাড়িতে কাজের মেয়ে, আর যদি জ্বরেই থাকতো অবশ্যই আমার স্বামী প্রতিদিন হেসে হেসে আমাদের সাথে কথা বলছে, বাচ্চার সাথে কথা বলছে। আমাদের তো বলো নাইকা যে আমরা অফিসে যাই না, আমি আসলে অসুস্থ, তাও তো বলেনি। এই জন্য আমি আমার স্বামীকে কিছু বুঝতে দিলাম না, চুপ করে দেখি ঢুকে পড়লাম ঘরের ভিতরে। মানে ঢুকতেই আমি যখন তাকে বেডরুমে গেছি পাইনি, কার ব্যাপারটা কি, আমার হাজব্যান্ড কোথায়, সেই না বাসায়, বেডরুমে বাচ্চাদের বসা রাখছি, মেন গেটটা যে খোলা ছিল এটা আমার স্বামীর খেয়ালই ছিল না, কারণ ওই যে কাজের মেয়েটা বাইরে গেছিলো ময়লা ফালাইতে, ময়লা ফালাইয়া এই গেট লক করতে সে ভুলে গেছে, মেন গেট, সেই রান্নাঘরে বসেই কাজ করতেছে। আর ওদিক দিয়ে আমার স্বামী রান্নাঘরে আইসা তার সাথে টিটপিটি শুরু করে দিছে, আর এদিক দিয়ে আমি বেডরুমে আমার ছেলে মেয়েদেরকে বসিয়ে রেখে দুজনের কাছে মোবাইল দিয়ে বসা রেখে আমি মেয়েটা রান্নাঘরে আসি। রান্নাঘরের সামনে যেতে দেখি শব্দ পাইতেছে, একটা অন্যরকম একটা শব্দ, বাস আমার মাইন্ডে ঢুকে গেল বা
কি ব্যাপার, এই শব্দটা তো খুব খারাপ মনে হচ্ছে। রান্নাঘরে জানলা দিয়ে ছোট্ট একটা ফুসকি দিয়ে আমি তাকালাম, দেখি আমার স্বামী এমনভাবে 13-14 বছরের বয়সে মেয়েটাকে আদর করতেছে। মেয়েটা সুখে মজা পাইয়া আমার স্বামীকে অনেকভাবে জাপটা ধরছে, এমনভাবে জাপটা ধরতেছে মনে হচ্ছে যে তারা একজন একজনের খুব পাগল। তা যাই হোক, তাদের এত সুন্দর দৃশ্য দেখার পরে আমার ভেতর দিয়ে জইলা পুরা ছাই হয়ে গেল। না, কাকে বিশ্বাস করব? যে মেয়েটাকে আমি আমার বোনের চেয়েও বেশি বিশ্বাস করতাম, সেই মেয়েটা আজকে আমাকে এত বড় ছুরি দিব আমি বুঝতে পারিনি। কথায় আছে না, আগুনের কাছে যদি মম থাকে, সে যত বড় মোটা মমই হোক না কেন, আগুনের ছোঁয়া পাইলে একটু হইলেও গল্ব, সেটাই তার প্রতিভা দেখতে পেলাম। যে না, আমার স্বামী তো একজন আগুন, আর আমি তো মম থুয়ে গেছিলাম তার কাছে, মম তো একটু গলবে। আমি ভুলে গিয়েছিলাম আমার স্বামী একজন পুরুষ মানুষ, আর সে একজন 13-14 বছরের বয়সী একটা মেয়ে, অল্প বয়সী একটা মেয়ে। এই সমস্ত বয়সে যে কোনো ছেলে নজর পড়তেই পারে। আসলে বিশ্বাস করো স্বামীকে, তবে অত বিশ্বাস করো না। কাজের মেয়েকে বিশ্বাস করো, তবে অতিরিক্ত বিশ্বাস করো না। শিয়ালের কাছে মুগরি রেখে গেছি, শিয়াল তো একটু খাবেই। আমি আমার স্বামীকে মারবো না কি করব কিছুই বুঝতে পারতেছি না। তখন আমি হাতে তালি দিয়ে বললাম, বাহ, ভালোই তো দেখা যাচ্ছে, চালিয়ে যাও। বউ বাপের বাড়ি চলে গেছে গা, পুরা বাড়িটা ফাঁকা। অফিসে আজকে 10 দিন ধরে যাও না, দিন রাত 24 ঘন্টা ওর সাথে তুমি নীলা খেলা চালিয়ে যাও, সমস্যা নেই। তখন মানে কি বলবো, সে তো আমাকে দেখে চমকে গেছে গা। দুজনের মুখের একজনও কোনো কথা নেই, মাথা নিচে করে রয়েছে। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে গা। চুপ কর হারামজাদি, এটা কিসের ভুল? তোকে আমি আমার অন্তরের জায়গায় দিছি, কখনো বাইরের লোক মনে করিনি, পরিবারে একজনে মনে করছিল। তুই আজকে আমার এই ক্ষতিটা করবি? হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি আমার নিজেকে শেষ করে ফেলব। পরে যখন আমার স্বামীর সামনে আমি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিলাম, তখন আমার স্বামী আমাকে জড়ায় ধরে কান্না করলো আর হাতে পায়ে দিল যে তুই এমন কোনো কাজ করিস না, যে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে আমি আত্মহত্যা করবো, তুমি ওকে নিয়ে সংসার করো, তোমরা সুখে থাকো। আমার স্বামী কান্না ভেঙে পড়ছে আর ওই মেয়েটাকে বাড়ির থেকে বের করে দিছে আর বলছে কখনো না। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আর কোনো কাজের মেয়ে রাখবো না, আমি নিজের কাজ নিজে করব। আপনাদের সংসারে যদি যত কাজ করার লোক প্রয়োজন পড়ুক না কেন, বয়স্ক মহিলা রাখবেন এবং বাড়িতে রাখবেন না, কাজ করে চলে যাবে। সে বৃদ্ধ হোক, জোয়ান হোক, যাই হোক, সতর্ক থাকাটাই ভালো আমি মনে করি। আর যতটুকু পারবেন নিজের সংসারের কাজ নিজে গোছানোর চেষ্টা করবেন, বাইরের লোকজন বাড়িতে না রাখাটাই ভালো। অনেক সময় দেখেন না, ছেলে মেয়েদেরকে নিয়েও কাজে লোকেরা পালা যায়, একটা দুর্ঘটনা ঘটেও পালা যায়, চুরি চাচরামি করে পালা যায়। তো নিজের কাজ যদি নিজে করতে পারেন, তাহলে অনেক মনে করেন ক্ষতিগ্রস্ত থেকেও আপনারা বাঁচতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।